আমরা যদি দেশের সামগ্রিক পরিস্থিতির কথা এখন বিবেচনা করি, বিপ্লব পরবর্তী একটি বিষয় সুস্পষ্ট হয়ে গিয়েছে। বিপ্লব পরবর্তী দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। তারই প্রেক্ষিতে সনাতন ধর্মাবলম্বীদেরকে বুঝ বুঝিয়ে একটা শ্রেণীকে উস্কানি দিয়ে পলাতক স্বৈরাচারের কর্মকাণ্ড তাদের পারপাস সাফ করার চেষ্টা করছে। এতে করে একদিকে পলাতক স্বৈরাচারের যে চক্র, তারা তাদের অপকর্মের রক্ষা কবচ হিসেবে সনাতন ধর্মাবলম্বীদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। অপরদিকে সনাতন ধর্মাবলম্বীদেরকে ব্যবহার করার চেষ্টার মাধ্যমে তাদের এই যে ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। সচেতন সনাতন ধর্মাবলম্বীরা বিষয়টি অনুধাবন করতে পারছে। এবং আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে যে ন্যাক্কারজনকভাবে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে, রাষ্ট্রীয় কৌশলীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এদেশে অসংখ্য মানুষের ফাঁসি হয়েছে, বড় বড় নেতা, রাজনৈতিক নেতা ফাঁসি হয়েছে। আমরা দেখেছি যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল বসিয়ে একটি সাজানো বিচার মাধ্যমে এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলে কারাবরণ করা হয়েছে। কই, মানুষ তো তখন এরকম ন্যাক্কারজনক নজির সৃষ্টি করে নাই। দেশের 80% মানুষের বিরুদ্ধে গিয়েও স্বৈরাচার সরকার এই ধরনের কর্মকাণ্ড করলেও আদালত প্রাঙ্গণে এই ধরনের কর্মকাণ্ডের নজির নেই। অথচ তারা একজন ধর্মীয় কিংবা একতর গোষ্ঠীর নেতা, তিনি তো আইনের ঊর্ধ্বে না। এই ধরনের আচরণ, জঙ্গিপনা, সেগুলোকে আইনের আওতায় আনতে হবে। যারা সমন্বয়ক রয়েছেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে, তাদেরকে রাষ্ট্রীয় প্রটোকলের আওতায় আনতে হবে। হাসানাত আব্দুল্লাহ সার্জিস সহ, হান্নান সহ যারা আছে প্রথম সারির সমন্বয়ক, তাদেরকে অবশ্যই জাতীয় স্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে তাদেরকে নিরাপত্তা ব্যবস্থা, রাষ্ট্র প্রটোকল দিতে হবে। তারা এই বিপ্লবের নায়ক, তাদেরকে রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। সুতরাং এই বিষয়গুলোতে এবং প্রশাসন এবং পুলিশ প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো যে স্বৈরাচারের বুথ রয়ে গিয়েছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। জনগণকে এবং বড় রাজনৈতিক দলগুলোকে এই বিষয়ে প্রয়োজনে সেল তৈরি করতে হবে, মনিটরিং করতে হবে। প্রশাসন দেশে সাজাতে একটু সময় লাগবে। এই সময়টিতে ট্রানজেকশনাল যে পিরিয়ডটি রয়েছে, এখানে আপনি আমি সবাইকে সচেতন হয়ে তাদের কার্যক্রম মনিটরিং করতে হবে। না হয় এই জুলাই আগস্টের হাজারো শহীদের রক্তের যে উপর দিয়ে বিপ্লব সাধিত হয়েছে, সেটি বৃথা যেতে পারে।